আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে ঝটপট ভাবে কিভাবে বাচ্চাদের জন্য আপনি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন পাস্তা, সেটা আমি দেখাবো। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা এই স্বাস্থ্যসম্মত খাবারটি ঘরেই বাচ্চাদের তৈরি করে দিতে পারি ঝটপট ওয়েতে। আমি এখানে পানি ফুটানোর জন্য বসিয়ে দিচ্ছি। পানিতে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিলে আমার পাস্তাটা ঝরঝরে হবে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পাস্তা। এভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে পাস্তাটা দলা পেকে না যায়। আর 7 থেকে 8 মিনিট আমি ভালোভাবে সেদ্ধ করে নেব পাস্তাটাকে। আমি পাস্তাটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে আমি পাস্তা রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ঝুরে ঝুরে করে ভাজার জন্য। 2টো ডিম নিয়েছি আমি, সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিব। একদমই চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে একবার ফেটে নিচ্ছি। ফেটে আমি এই গরম তেলের মাঝে ডিমটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে জোড়া করে ভেজে নিচ্ছি। ডিমটা ঝোড়া ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি পাস্তাটা রান্নার জন্য। এই তেলের মাঝে আমি ছোট ছোট করে পিস করে রাখা হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু ভেজে নেব। এই চিকেনের মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো। আপনি চাইলে পেস্টও দিতে পারেন। এবার এগুলোকে দিয়ে আমি আবার একটু ভেজে নেব। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। কিছুক্ষণ মাংসটা ভাজার পরে এর সাথে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ। সাথে আমি দিব সয়া সস 1 চা চামচ পরিমাণ। এবার এর সাথে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর সাথে আমি 3-4টা কাঁচামরিচকে মাঝখান থেকে এভাবে ফালি করে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবার মিক্স করে নেব। এবার এর সাথে আমি কিছু ক্যাপসিকাম অ্যাড করছি ফ্রোজেন। আপনি চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে দিবে এবার ঝুড়ো করে রাখা ডিমগুলো। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি বাচ্চাদের জন্য পাস্তাটা তৈরি করছি, তাই গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাভয়েড করছি। আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। ঝালটা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, যেহেতু আমি পাস্তাটা সিদ্ধের সময় লবণ ব্যবহার করেছি। অবশ্যই টেস্ট করে দেখবেন। আমি টেস্ট করে দেখেছি, সামান্য পরিমাণ লবণ প্রয়োজন, যার কারণে আমি অ্যাড করে নিচ্ছি। জাস্ট আর 1 মিনিটের মধ্যেই আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি সহজেই তৈরি করে ফেললাম ঘরে তৈরি খাবার, সুস্বাদু স্বাস্থ্যকর খাবার। তৈরি হয়ে গেছে আমার পাস্তা, আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।